এই ভিডিওতে আমি তোমাদের কোর্সে দেখি 6.3 অঙ্কগুলো করে দেখাবো। একের একটা রয়েছে 3a ইন্টু 4b। তাহলে গুণ করলে হবে 3 4 12, সংখ্যার গুণ আগে করলাম 3 4 12, আর এ আর বি গুণ করে ab 12ab। দুয়েরটা 12ab ডিভাইড বাই 3a কত হবে? 12 3 দিয়ে ভাগ করলে হবে 4, আর এবি এ দিয়ে ভাগ করলে হবে বি। আচ্ছা, তোমরা এটা উপর নিচে লিখেও করতে পারো। দেখো এইভাবে করতে হয়, 12ab বাই 3a যদি কাটাকাটি করা হয় তাহলে 3 4 12, আর এ কেটে যায়, পড়ে থাকে 4b। তারপরে তিনেরটায় আছে 12ab ডিভাইড বাই, তারপরে একটা বক্স রয়েছে ফাঁকা 4ab। 12abকে কত দিয়ে ভাগ করলে 4ab হবে? 3 দিয়ে ভাগ করলে 4ab হবে। কিভাবে পাবে? তোমরা 12ab এ 4ab দিয়ে ভাগ করে দেবে। 12ab বাই 4ab, তাহলে ab আর ab কেটে যায়, 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 হবে উত্তর। এরপর চারেরটা মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স সমান সমান কত হবে? মাইনাস এক্সের কিউব। কীভাবে হলো? প্লাস আর মাইনাস অপোজিট সাইন গুণ করলে হচ্ছে মাইনাস হলো, আর এক্স স্কোয়ার আর এক্স গুণ করে এক্সের কিউব গুণ করলে কী হয়? পাওয়ার যোগ হয়। এখানে পাওয়ার 2 আছে, তারপর এটাই পাওয়ার আছে, 2 আর 1 পাওয়ার 3। তারপরে 5-এর 9x স্কোয়ার ডিভাইড বাই 3x স্কোয়ার, 9x স্কোয়ার বাই 3x স্কোয়ার, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যাবে, আর আটলে হবে 3, 3 3 9 3। এরপরে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের গুণ করলে হবে এক্সের পাওয়ার 4। তোমরা সূচকের নিয়মে পড়েছো, গুণ করলে পাওয়ার যোগ হয়, তাহলে এক্সের পাওয়ার 2 আর 2 যোগ করলে 4। তারপরে 8-এরটা 0a ab দিয়ে ভাগ কত হবে? 0 হবে। 0a যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে 0 হয়। যেমন 0a যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 0 0, তাহলে ভাগফলে 0 হবে, তাহলে এখানে সবসময় 0 হবে। তারপরে 4a স্কোয়ার 9টা 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু কত হলে 0 হবে। আবার সেম এখানে লিখতে হবে 0। কোনো সংখ্যার গুণফল তখনই 0 হবে যখন তাকে কত দিয়ে 0 দিয়ে গুণ করা হবে। তাহলে সংখ্যা এখানে যাই থাকুক, কী করতে হবে? আমাকে 0 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার গুণফলটা 0 হয়ে যাবে। এরপরে 10-এরটা 3ab ডিভাইড বাই a, তাহলে 3b দিয়ে ভাগ করতে হবে। 11 এক্সের পাওয়ার 0 ইন্টু ওয়াই সমান কত হবে? এক্সের পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার 0 আছে, মানে 1 হবে, ইন্টু ওয়াই ইকুয়াল টু ওয়াই। তারপরে 12টা হচ্ছে এক্স ডিভাইড বাই 0 কত হবে? অসংজ্ঞাত। কেন অসংজ্ঞাত হবে? কারণ কোনো সংখ্যা এই 0 দিয়ে ভাগ করা যায় না। 2-এর অঙ্কতে আছে গুণ করি। প্রথমে এরটা 2x স্কোয়ার ইন্টু মাইনাস 3y ইন্টু 6z, এটা গুণ করলে কত হবে? 3 2 6, 6x স্কোয়ার y, আর চিহ্ন কী হবে? এখানে প্লাস আছে 2-এর আগে, আর এখানে মাইনাস আছে, প্লাস আর মাইনাসে মাইনাস হবে, ইন্টু 6z, 6 6 36 x স্কোয়ার y z, আর চিহ্ন কী হবে? এটা একটা প্লাস একটা মাইনাস, দুটো অপোজিট সাইন, তার মানে মাইনাস হবে এর চিহ্ন। ডিএটটা দেখো, ডিএটটায় 3 নম্বর -2mn
ইন্টু 1/6 m স্কোয়ার n স্কোয়ার ইন্টু 13 m এর পাওয়ার 4 n টু দি পাওয়ার 4। তাহলে এটা কীভাবে করব, -2 mn ইন্টু 1/6 m স্কোয়ার n স্কোয়ার ইন্টু 13 m এর পাওয়ার 4 n এর পাওয়ার 4, কাটাকাটি করলে 3। তাহলে ওপরে ই থাকবে 13 মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে গুণ করলে মাইনাস হবে 13, m এর পাওয়ার হবে 4 আর 2 6 আর 7, আর n এর পাওয়ার হবে 4 আর 2 6 আর 7 বাই 3 মাইনাস 3/5 a স্কোয়ার t minus 3/5 a square t into 15/7 s t square u into 7/9 s u square। তাহলে কাটাকাটি করলে 5 দিয়ে কাটবে 3, 7 7, ওকে। তাহলে থাকবে মাইনাস এ স্কোয়ার একটা আর স্কোয়ার নয়, তাহলে 2 আর 3 আর 4, এর পাওয়ার কত হবে 4 হবে। আর টি এর পাওয়ার কত হবে, টি এর পাওয়ার হবে এখানে একটা, এখানে দুটো 3টে, টি এর পাওয়ার 3। আর ইউ এর পাওয়ার কত হবে, ইউ এর পাওয়ার হবে এখানে একটা আর এখানে দুটো 3টে। এখানে আর দু ধরনের অঙ্ক আছে, সেগুলো তোমরা দেখো। আইটটা যেমন, আইটটা আছে 4a 3a প্লাস 7b। তাহলে এটা কীভাবে করবো, এই 4a দিয়ে একবার 3a গুণ, 4a দিয়ে একবার 7b গুণ, মানে এটা দিয়ে এটাকে গুণ করবো, মধ্যে যোগ চিহ্ন আছে যোগ চিহ্নই দেবো, আবার এটা দিয়েই এটা গুণ করবো। তাহলে কীভাবে করবো, 3 4 12 a স্কোয়ার প্লাস 4 7 28 ab, ব্যাস। আর ও এর অঙ্কটা দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু 2b মাইনাস 6a। এটা কীভাবে করবো, a স্কোয়ার দিয়ে এটা একবার, এটা একবার, আবার বি স্কোয়ার দিয়ে এটাকে একবার, এটা একবার। কীভাবে করছে দেখো, a স্কোয়ার দিয়ে প্রথমে 2b করবো, a স্কোয়ার দিয়ে 2b গুণ করলে হবে 2a স্কোয়ার b, ঠিক আছে। তারপরে এ স্কোয়ার দিয়ে মাইনাস 6a, তাহলে এ স্কোয়ারের আগে আছে প্লাস আর 6 আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 6, এর পাওয়ার কত হবে, এখানে একটা এখানে দুটো 3টে, তাহলে a কিউব। তারপরে মাইনাস বি স্কোয়ার দিয়ে দুটো গুণ, তাহলে মাইনাস আর প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হবে, বি স্কোয়ার আর 2b গুণ করলে হবে 2b কিউব, আর মাইনাসে মাইনাসে প্লাস 6a বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে কীভাবে হলো, এ দিয়ে এই দুটোকে গুণ করলাম, আবার বি দিয়ে এই দুটোকে গুণ করলাম, আবার মাইনাস বি স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করলাম। এই গুণগুলো করার সময় তোমাদের খেয়াল রাখতে হবে যে এখানে মাইনাস চিহ্ন ছিল, এখানে প্লাস চিহ্ন ছিল, তাহলে এই মাইনাস আর প্লাসে গুণ করে কিন্তু এখানে মাইনাস হয়েছে, আর এখানে মাইনাস ছিল এখানেও মাইনাস ছিল, তাহলে এই মাইনাসে আর মাইনাসে গুণ করে এখানে প্লাস হয়েছে। যখন গুণ করবে তখন দেখতে হবে যে তার আগে প্লাস চিহ্ন আছে না মাইনাস চিহ্ন আছে। এরপর 3 অঙ্কগুলো, সীমা প্রতি সারিতে 3x টি চারা গাছ লাগিয়েছে, এই রকম 2x টি সারিতে সীমা কতগুলি চারা গাছ লাগিয়েছে হিসাব করি। তাহলে 3 একটা 3x ইন্টু 2x, 3x ইন্টু 2x সমান সমান 6x স্কোয়ার। তাহলে লিখবো অতএব সীমা কতগুলি চারা গাছ লাগিয়েছে, অতএব সীমা 6x স্কোয়ার টি চারা লাগিয়েছে। নাম্বার 2 কি বলেছে,
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x প্লাস 1 মিটার এবং প্রস্থ 3x মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসাব করি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেবো। 4x প্লাস 1 এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 3x। আচ্ছা, যখনই ক্ষেত্রফল হিসাব করবে তখনই বর্গ কথাটা যুক্ত করতে হবে। তাহলে এককে লিখব বর্গ মিটার, একক হচ্ছে বর্গ মিটার। তাহলে ই হবে 3x আর 4x গুণ করলে 3 4 12 এক্সের স্কোয়ার, মধ্যে প্লাস চিহ্ন আছে, 3x এত বর্গ মিটার। এরপরে 3এরটা, 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম x টাকা থাকলে এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে হিসাব করি। আগের দাম ছিল x টাকা, তাহলে 1 ডজন কলার দাম x টাকা, আগে x টাকা ছিল। তাহলে এখন এটা ছিল আগের দাম, তাহলে এখন দাম কত, ক টাকা বেড়েছে, 6 টাকা বেড়েছে। তাহলে x প্লাস 6, এটা কতটা কলার দাম, 1 ডজন কলার দাম। তাহলে 1 ডজন কলার দাম আগে x ছিল, এখন x প্লাস 6 হয়ে গেছে। তাহলে বলছে এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে। তাহলে x প্লাস 6 এটা 1 ডজনের দাম, আর কিনবো আমি 2x ডজন। তাহলে লাগবে 2x স্কোয়ার প্লাস 12x এত টাকা। তারপর এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ একক, দৈর্ঘ্য এত, প্রস্থ কত। তাহলে প্রস্থ বের করতে গেলে ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফল বিভক্ত প্রস্থ। তাহলে 8x স্কোয়ার বাই 4x, তাহলে হবে 4 2 8, আর হবে 2x, কারণ এখানে x এর পাওয়ার আছে আর উপরে 2 আছে। তাহলে নিচের একটা কাটাকাটি হয়ে গেলে উপরে একটা x পড়ে থাকে, তাহলে 2x হবে অ্যান্সার। তোমরা একটু লিখে করবে যে আয়তক্ষেত্রের প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য লিখবে, তারপরে এটা করবে। লাস্ট 6 নম্বর, সুশোভন 9y দিনে 729 y⁴ ঘুড়ি বিক্রি করেছে। সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে। তাহলে 6টা 9y দিন, তাহলে টোটাল দিন, তাহলে সমষ্টি বাই সংখ্যা, এটাই হচ্ছে গড়ের নিয়ম। তাহলে টোটাল সমষ্টি, মোট ঘুড়ি কত বিক্রি করেছে, 729 y⁴, তাই কত দিয়ে ডিভাইড করতে হবে, সংখ্যা, দিন সংখ্যা কত, এখানে 9y হচ্ছে দিন সংখ্যা। 9 দিয়ে 8 8 9 72, 9 এ 9, আর y পাওয়ার একটা কমে যাবে, 81y⁵, যেহেতু নিচে আছে তাহলে একটা পাওয়ার উপরে কমে যাবে। তাহলে লিখতে হবে অতএব সে গড়ে প্রতিদিন 81y³ ঘুড়ি বিক্রি করেছে। এরপর 4এরগুলো, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করি। 4 1 8x³ b বাই x² বাই b। এইখানে তোমাদের সূচকের যে নিয়ম সেটা এখানে কাজে লাগবে। তাহলে নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 8, আর নিচে x দুটো, উপরে x 3টে, তাহলে উপরে একটা x বেশি আছে, আর b আর b কেটে যাবে, এটা হবে উত্তর। 2 নম্বর দেখো, xy, তাহলে এখানে কী হবে, -9, x আর x কেটে যাবে, y উপরে 3টে, নিচে একটা, তার মানে উপরে দুটো y থাকবে, 3টে থেকে একটা বিয়োগ, ভাগ করলে কী হয়, পাওয়ার বিয়োগ হয়। 6টা দেখো তোমরা, এটা একটু অন্য টাইপের, -48x³ প্লাস 12x⁴ তা এ ভাগ করতে হবে 3x³ দিয়ে। কীভাবে করব, এটা করার জন্য আগে স্প্লিট করে নিতে হবে। কীভাবে করব, ভেঙে নিতে হবে, -48x³ বাই 3x³ প্লাস 12x⁴ বাই 3x³। আমি কী করলাম, মধ্যে থেকে এই 3টায় দুদিকেই ভেঙে নিলাম। 3x³ 48x³ নিচেও রয়েছে, আবার 12x⁶ নিচেও রয়েছে।
তাহলে এখানে কী হবে, এক্স কিউব কাটবে, 3 দিয়ে কাটলে 3 ষোলং 48। এবার এখানে কী হবে, 3 4 12, আর এক্সের পাওয়ার 6-কে এক্স কিউব দিয়ে ভাগ, মানে পাওয়ার বিয়োগ হবে। তাহলে উত্তরটা হবে -16 প্লাস 4 এক্সের কিউব, যেহেতু 6 থেকে 3 বাদ দিলে 3 পাওয়ার হবে। এইভাবে এইরকমই অঙ্ক আরও আছে তোমাদের, যেমন তোমাদের রয়েছে 7-এরটা, 8-এরটা, হ্যাঁ, 9টা, 10-এরটা, সবগুলোই প্রায় এরকম টাইপেরই অঙ্ক রয়েছে। 5-এ এবার সরল করি। সরলের একটা দেখো করে দিচ্ছি আমি, এ বি মাইনাস সি প্লাস বি সি মাইনাস এ প্লাস সি এ মাইনাস বি। তাহলে কী হবে, এ বি, এ দিয়ে সিকে গুণ করলাম, মাইনাস এ সি, যেহেতু প্লাস আর মাইনাস প্লাস বি সি, সেম এরকমভাবে মাইনাস এ বি প্লাস এ সি মাইনাস বি সি। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো, প্লাস এ বি মাইনাস এ বি কাটে, মাইনাস এ সি প্লাস এ সি কাটে, আর প্লাস বি সি মাইনাস বি সি কাটে। এখানে অ্যান্সার হয়ে যাবে 0। এরপরে 3-এরটা দেখো তোমরা, এক্স এক্স প্লাস 4 প্লাস 2x এক্স মাইনাস 3, তারপরে মাইনাস 3x এর স্কোয়ার। তাহলে প্রথমে গুণ হবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদ এখানে আছে, আর এখানে আছে, আর এখানে আছে। তাহলে এই দুটো হচ্ছে এটা, আর এটা হচ্ছে প্লাস, 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার এলিমিনেট হয়ে যাবে। যাই হোক, আর একটা লাইন করি, 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 6x মাইনাস 3x স্কোয়ার, এই 3x স্কোয়ার আর এই 3x স্কোয়ার কেটে যাবে। তাহলে পড়ে থাকছে মাইনাস 2x পড়ে থাকছে। এরপরে এর লাস্ট অঙ্ক দেখো, 5-এরটা করছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস, এই অঙ্কটা সূত্র দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু যেহেতু তোমাদের এখনও সূত্র পড়া হয়নি, তাহলে তোমরা দেখো গুণ করে কীভাবে করছি। এ আর এ গুণ করবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এসি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে কী হবে, এবি এবি বিসি বিসি আর এসি কেটে যাবে, কেটে গিয়ে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, আমরা পরে যখন সূত্রাবলী শিখবো তখন দেখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে তাই হয়েছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়েছে। এবার সব কেটে যাবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সব কেটে গিয়ে এটাও 0 হবে। এর পরের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 11.1-এর অঙ্কগুলো করে দেখাবো।